আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি আজকে খুব সহজ একটি রান্না দেখাবো আপনাদের মাঝে, যা আপনারা সবাই সচরাচর পারেন, তবুও দেখাচ্ছি। আমি প্রথমে পুঁই শাকের ডগাগুলো ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে রাইস কুকারের বাটিতে দিয়েছি, তারপরে আলু কুচি করে নিয়েছি, পরিমাণ মতো কাঁচামরিচ, বড় একটা পেঁয়াজ, বড় একটা রসুন, সব কিছু কুচি করে দিয়েছি। তারপরে আমি বাজার থেকে আনা শুটকি গরম পানিতে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ অ্যাড করে নিচ্ছি। আমি যে মরিচগুলো দিয়েছি সেগুলো একটু ঝাল কম, সেই জন্য আবার একটু গুঁড়া মরিচ দিয়ে নিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল হয়। ঝাল না হলে শুটকির তরকারি আমার কাছে খুব একটা ভালো লাগে না। এরপরে আমি এখন এতে ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিব। 1 চা চামচের মতো দিচ্ছি, আমার চামচটি ছোট, সেজন্য 1 চা চামচ ভরেই দিলাম। এখন আমি এই সব কিছু ভালো মতো একসাথে একটি কাঠের চামচের সাহায্যে মিক্সড করে নেব। এই যে সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো, আপনারা যেমন তেল খান সেরকম দিবেন। আমি খুব বেশি তেল খাই না, খুব কমও খাই না, পরিমাণ মতো খাই, স্বাভাবিকভাবেই খাই। সব কিছু আমি ভালো মতো একসাথে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এই সব কিছু ভালো মতো কষিয়ে নেব। এই যে একটি রাইস কুকারের বাটিতে নিয়েছিলাম, এখন রাইস কুকারের বাটিটি আমি রাইস কুকারের মধ্যে কষিয়ে নিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং রাইস কুকারটি সুইচ অন করে দিচ্ছি। দেখেন বলক উঠে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি আবার সেগুলো কাঠের চামচটির সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এক কথায় এই পানিগুলো আমি শুকিয়ে নেব। শুকিয়ে না আসা পর্যন্ত আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব এবং অপেক্ষা করব। মানে আমি তরকারিগুলো কষিয়ে নিচ্ছি। পানি অলমোস্ট শুকিয়ে এসেছে, একটু পানি আছে, এখনও পানি অ্যাড করব না। এই পানিটি পুরোপুরি শুকিয়ে নেব, তাহলে আমার খুব ভালো মতো কষানো হয়ে যাবে তরকারিটি। আসলে আমি মনে করি কি, তরকারি যত কষানো যায় তরকারির স্বাদ ততই বাড়ে। এটা আমার কাছে মনে হয়, এক একজনের কাছে এক এক রকম হতে পারে। এই যে পানি অলমোস্ট শুকিয়ে এসেছে, এখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করব। এই যে পরিমাণ মতো পানি অ্যাড করছি। তারপরে আমি সব কিছু আবার একসাথে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে নেব। আসলে আমি অনেক সময় নিয়ে রান্না করতে পছন্দ করি। এরপর আমি সব কিছু ঢেকে দেবো। তারপরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার কাছে শুটকির তরকারি খুব ভালো লাগে, পুঁই শাক ভাজির চেয়ে শুটকি দিয়ে রান্না করে আমার খুব ভালো লাগে। এই যে বলক উঠেছে, এখন আমি আবার সব কিছু একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি এটি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে পানি অলমোস্ট শুকিয়ে এসেছে, আমি লবণ টেস্ট করে নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে লবণ ঠিক আছে। এখন আমি রাইস কুকারের সুইচটি অফ করে দিচ্ছি। এরপরে আবার ঢেকে দিলাম, তারপরে একটি বাটিতে খালি করে নিলাম। আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।